কুয়াশা ভেদ করে উকি দেয় সূর্য। তার আগেই খেজুর গাছ থেকে রস সংগ্রহে বেরিয়ে পড়েন গাছিরা। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কের পাশে বিক্রি হয় কাঁচা রস। প্রতিদিন কাকটাকা ভরে টাটকা খেজুরের রসের স্বাদ নিতে ভিড় করেন নানা বয়সী মানুষ। জেলার আরও ৮-১০টি পয়েন্টে এভাবেই ব্যস্ত সময় পার করছেন গাছিরা। 7:30 বাজে, এর থেকে 10-15 মিনিট পরে আসলে আপনি আর পাবেন না। এবং শুক্রবার যে দিনটা, সেটা এত পরিমাণে ভিড় হয় যে ওই দিন আসলে আপনি রসই পাবেন না। চুয়াডাঙ্গা থেকে অনেক দূর থেকে এসেছি রস খাওয়ার জন্য। এখানে কুষ্টিয়ায় যে বাইপাসের পাশে রস পাওয়া যায় শুনছি, ওই জন্যই আর কি এত ভোরবেলা গাড়ি নিয়ে আসা। খেজুর রসের পাশাপাশি গুড়েরও চাহিদা রয়েছে বেশ। ভালো মানের খেজুরের গুড় পেতেও ভিড় করছেন ক্রেতারা। 2-3 লোক আসে, বাইরের লোক আসে, এসে ভালো গুড় পাই বলে নিয়ে যায়। বাজারের গুড় ভালো না, এখানকার গুড়ই ভালো। আমরা এখান থেকে গুড় নিয়ে যাই, সেই গুড় নিয়ে যাচ্ছে যে আমরা এখান থেকে রস নিয়ে যাই। নাটোরের লালপুর থেকে এসেছেন এই গাছিরা। এবারের মৌসুমে বাইপাস সড়কের পাশের এই একটি খেজুর বাগান থেকে অন্তত 5 লাখ টাকার খেজুরের রস এবং 20 লাখ টাকার গুড় বিক্রির আশা করছেন তারা। এবছরে 5 জন আসছি, 4,67,000 টাকা দিয়ে গাছটা নিছি। আমরা 1 নম্বর খাঁটি গুড়, খাঁটি রস বিক্রয় করি খুব সুন্দরভাবে, এবং অর্ধেক রস আমার এই সন্ধ্যাবেলায় বিক্রি হয়ে যায়, আর বাকি রসটা রাত্রে যে রসটা থাকে ওই রসটা সকালবেলা দেখা যাচ্ছে কি যে ছেলেবেলে খাওয়া যায়, কিছু বাঁচলো তো ওইগুলো আমরা জাল দিয়ে 1 নম্বর গুড় তৈরি করি। চলতি মৌসুমে জেলায় অন্তত 200 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য 5 কোটি টাকারও বেশি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।